দিগন্ত জোড়া মাঠ, কি সুন্দর! চারপাশে হিমেল হাওয়া প্রকৃতিকে যেন আহ্বান করছে এর ভালোটি গ্রহণ করার জন্য। একসময় এই পাট চাষ করে মানুষ সন্ন্যাসী করে উঠেছিলেন। এখন সেই পাটের কদর নেই বলে তারা এখন পাট শাক বিক্রি করে সুন্দর জীবনযাপন করেন। এটা কিভাবে নিছেন এই জমি? 1 লাখ টাকা দিছি, জমি নিছি। কত শতাংশ জায়গা নিছেন? 28 হ্যাঁ, 28 28 শতাংশ। এই যে কডে নিছেন, যে বর্গা নিছেন, যে এইটাকে কি আপনার এই পাট শাক বিভিন্ন কতটি ফসল ফলান? তো আগে করতে মটর কলই সরিষা, এখন করলাম পাট। ও পরে পাট লাগছে, বর্ষায় বর্ষা এলে কি অন্য ফসল এখানে রোপণ করেন না? কলমি শাক করা যায়। কলমি শাক, তো কলমি শাকও কি আপনাদের কিছু আয়ের উৎস হয়? করতে পারলে হয়, এই যে পাট শাক করতে এত লস। লস, কিন্তু এই লস দিয়ে তো আপনার চলবে না, কিন্তু তারপরেও আপনারা এই গৃহস্থী কাজকেই করে লাভের আশায় অনেক শাক দেন না, শুকিয়ে হয়ে গেছে রংটা, পাতা পড়ে গেছে। এইসবে কি দেন, এই কীটনাশক ঔষধ দেন? দেওয়ার দরকার দিই নেই, দেখি ওই শাক ভালো হয় না। ও দেন নাই, দিলে ভালো হতো। আর একটা দিছিলাম ভুল ভালো ছিল, আর একটা নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, তো বাইরে কি শুধু এই গৃহস্থী করেন না কিছু অন্য কিছুও করেন? চাকরি করি, কি চাকরি করেন? এমব্রয়ডারি। অ্যাম্বুলেন্স, এমব্রয়ডারি। এম্বোটারি। এটা তো শৈল্পিক কাজ, ভালো কাজ। অবশ্যই কাজের পাশাপাশি গৃহস্থী কাজ কিছু করেন, তাই না? যে পিছনে যিনি আছেন বয়স্ক, উনি আপনার কি হয়? আপনার আম্মু। আর এই যে পাশে বসে রয়েছে আরেকটি বোন, আপনার ওয়াইফ। আমার অনেক খুব ভালো লাগতেছে যে পরিবেশের সাথে, প্রকৃতির সাথে আইবে যাই হোক, আপনারা এই ফসল ফলাই জীবনকে সুন্দর করতে চান। এটি একটি ভালো লক্ষণ ধরে নিলাম। ভালো থাকবেন, উন্নতি হোক, আল্লাহ আপনাদের মনের আশাগুলি পূর্ণ করুক। বর্গা চাষিদের যেন আল্লাহ সহায়তা দান করে, এমনটাই কামনা করি। অনেক ধন্যবাদ।